হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই যে কেক দেখতে পাচ্ছ, এটা বাড়িতেই বানিয়েছে আমার ননদ। তবে কারো জন্মদিন নয়, কারো মানে কোনো কিছু নয়, তো জাস্ট দেখতেই পাবে এটা, মানে এমনি জাস্ট বানিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেলুন সাজানো হয়েছে আর বাইক সাজানো হয়েছে, বেলুন দিয়ে বাইক সাজানো হয়েছে, টোটো সাজানো হয়েছে। তো কেন সাজানো হচ্ছে তো বুঝতেই পারছো। আর মানে আজ আজ সানডে, তো শীতের শীতের দিন আর হচ্ছে জানুয়ারি মাস, বুঝতেই পারছো কেন। মানে পিকনিকে, আসলে আমরা পিকনিকে যাচ্ছি। তো সব কিছু মানে রেডি হয়ে গেছে, ওদিকে বেলুন টেলুন সব সাজানো হয়ে গেছে। আর এখানে সব কিছু তোলাও হয়ে গেছে, বাঁধাও হয়ে গেছে। আর এখানে আমি বসেও পড়েছি মনাকে নিয়ে। তো আমি বলছি যে আমি বসে পড়েছি, তোরাও বসে পড়। তো ওদিকে আমার ননদ ভিডিও করছিল, তো আমি বললাম যে সবাইকে তোল। তো আমরা বেরিয়ে পড়েছি, রওনা হয়ে গেছি। তো ওদিকে মেসো আর আমার একটা দেওর ছিল ওই মেসোর বাইকে। তো বাট আমরা টোটো বাইক এগুলো নিয়েই যাচ্ছি, বাট আমরা বেশি দূরে যাব না বলে মানে মেয়ে আর বাচ্চা, ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে মানে বেশি দূরে আর কি যাওয়ার প্রোগ্রাম করিনি। আর এদিকে খুব তার মধ্যে 4টে হতে না হতে কুয়াশা পড়ে যায়, প্রচণ্ড ঠান্ডা আমাদের এদিকে। তো ওদিক দিয়ে যাচ্ছে তানিয়া, গুড়িয়া, মেশোরা। তো ওরা একটু আড়াল হলেই আমার মেয়ে চিৎকার করে উঠছে, ওরা কোথায় গেল। এখানে বড় মাসি আর সামনে আমার ননদের ছেলেকে নিয়ে একটা দেওর বসে আছে। যে বড় মাসি, ছোট মাসি, আমি আমার মেয়ে টোটোতে যাচ্ছিলাম। আর আমার এই যে দুটো ননদ দেখো পেছনেই আছে, ওরা হচ্ছে স্কুটি নিয়ে যাচ্ছিল। মানে কি বলবো, মানে যেতে যেতে আমাদের টোটোতে, স্কুটিতে, বাইকে যা বেলুন ফোলানো মানে লাগানো ছিল, সব একটা একটা করে ফেটে বুম হয়ে বোমবাস্ট হয়ে গেছে। তো এখন যাচ্ছি, একটা একটা করে ফেটেই যাচ্ছিল, মানে কি আর বলবো। তো দেখো আমরা যাচ্ছি, আর এটা একটা বাজার। তো যেতে যেতে একটা বাজার পড়েছে, বাজারে যে একটুখানি আমরা নেমে গেছি বাজারে। তো বাজারে ওখানে একটা মিষ্টির দোকান আছে, মানে হোটেলে বড় মিষ্টির দোকানটা। তো ওখানে সবাই বসেছে, যেতে যেতে সবাই বলছে সবার খিদেও হয়ে গেছে। তো একটু পরেই অবশ্য টিফিন, মানে ওখানে পৌঁছে খাওয়া দাওয়া হতো। তো তবুও সবাই বলছে একটু চা খাই, কারণ অনেকেরই চায়ের নেশা আছে, যদিও আমার চায়ের কোনো নেশা নেই। তো আমি কিছু খাইনি, আর সকাল সকাল আমি কিছু খেতেও পারি না, ভালো লাগে না। তো এখানে অনেক রকমারি মিষ্টি ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যে একটু মিষ্টিগুলো তুলে নিই। বাট আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না। আর এখানে চকলেট অনেক কিছুই ছিল, জিলিপি, মিষ্টি আর নোনতা জিনিসও ছিল। তো ওরা বলছে চায়ের সাথে একটা করে সিঙ্গারাও খাবে। তো আবারও সব কিছু খাওয়া দাওয়া হয়ে আমরা আবার রওনা হয়ে গেছি। আবার এখানে মেসো এসে বলছে গান চালা, সাউন্ড দে, এরকম বলছে কেন সাউন্ড কমাচ্ছি, ভালো গান দে, এরকম বলছিল। তো এদিকে দেখো অনেক চা পাতা বাগান, এখানে চা পাতা বাগান, কেননা এদিকে অনেক এসে, আর এদিকে খুব মানে হাতির ভয়, চা পাতা বাগান জন্য মানে হাতির খুব ভয়। তো এখানে দেখো মানে এদিকেও চা পাতা বাগান, মানে পুরোটাই এদিকে চা পাতা বাগান, এর জন্যই হাতির খুব ভয়। যখন তখন নাকি হাতির দল এসে অত্যাচার করতে থাকে মহাকাল বাবা। তো আমরা দেখো মানে এমন জায়গা, মানে এত বালি, মানে এত ধুলোবালি, মানে এত বালিতে মানে টোটো মানে গেড়ে যাচ্ছিল। তো আমরা নেমে পড়েছি টোটো থেকে। আমরা পরে টোটোওয়ালা বলছে যে তোমরা একটু কষ্ট করে হেঁটে এসো, আমি যাই। তো ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, মানে এতটাই রাস্তাটা খারাপ ছিল। তো ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে হেঁটেই পেছনে পেছনে যাচ্ছিলাম। তো মেসো এসে একটু পরে এগিয়ে নিয়ে গেছিলো সবাইকে।
তো এখানে যেখানে আমরা পিকনিক করব সেই জায়গাটায় আমরা পৌঁছে গিয়েছি, আর এখানে আমরা নামিয়ে নিয়েছি। এখানে যখন আমরা গিয়েছি তো তখন খুব একটা কেউ ছিল না, বাট আমরা একটু বেশি সকাল সকাল গিয়েছি, তো খুব একটা যে বেশি কেউ ছিল তাও ছিল না। তো আমরা মানে কিছুক্ষণ যেতে না যেতে একদম মানে ভরে গিয়েছিল পিকনিকের সব ওদিকে। তো মাঠটা পুরো একদম কেমন একটা লাগছিল। তো এই জায়গাটাই আমরা পিকনিকের রান্না করব, দেখো। আর এখানে ওখানে একটা উনুন করা ছিল, তো কারণ এখানে অনেকে পিকনিক করেছে, তো এখানে বড় মাসি ভাত বসিয়ে দিয়েছে, ও লাকড়ি ওখানেই ছিল, ওগুলো দিয়ে আপাতত ভাতটা বসিয়ে দিয়েছে। আর এখানে বদমাইশি করছে আমার দেওয়ারটা, সবাই হাসছে, আমরাও হাসছিলাম এখানে। তো তারপরে হলো এই যে কেকটা যে দেখালাম প্রথমে, আসলে এটা শখ করে বানিয়েছিল। আসলে আমার বড় ননদটা আছে, অনেক কিছু বানাতে পারে, পিৎজা অনেক কিছু বানাতে পারে। কেকটা বানিয়েছিল কি সুন্দর, আনতে আনতে এরকম অবস্থা হয়ে গেছে কেকটার। তো পরে টিফিন দেওয়া হচ্ছিল, সবাইকে টিফিন খাবে। তো টিফিনে অনেক কিছুই ছিল, ডিম, কলা, পাউরুটি, কেক, তারপরে দুটো করে অনেক কিছু ছিল। আর এটা একজনের জন্য সাজিয়েছিলাম, আর আমি বলি কি দেখ আমি কতগুলো নিয়ে বসেছি, বাপরে বাপ, এগুলো পুরো খেলে সারাদিন ভাত খেতে হবে না। টিফিন খাওয়া কমপ্লিট। তো আমরা টিফিন খেতে একটু মানে পাশেই তো নদীর চরে একটু দৌড়চ্ছি। মনা তো খুব খুশি হয়ে গেছে মাম্মা, তো ও নদীতে যাবে, জলে যাবে, কি আনন্দ। আর এদিকে তারপর আর আগেই ওর পিসিরা চলে গেছে এগিয়ে, তানি গুই বলে পেছন দৌড়চ্ছিল। তানি গুইয়া এখানে ননদের ছেলেটা এসে স্নান করতে নেমে পড়েছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম যদি ঠান্ডা লেগে যায়। ও মা, এখানে এসে দেখছি এদিকে আমার এই যে মহারানী, মানে এনার মানে হাত পা সুরসুর করছে যে কখন জলে নামবে, কখন নামতে পারছে না, শুধু আমার ভয়ে। এই দেখো নেমে পড়েছে। এই যে এটা ইচ্ছে করে, এই যে এরকম করে মানে ইচ্ছে করে ডুবে পড়লো, কারণ মানে একদম কোনো জামা কাপড় আমি নিইনি, মানে ওরকম ইচ্ছে করে আনিনি। তো আমার ননদ বলছে যে কেন জামা কাপড় আনোনি, বাচ্চাদের তো এটা শখ, নদীতে এলে ওদের চান করার একটা শখ থাকে, তো আমি নিয়ে আসি। তো এখানে আমি একটু জলে নেমেছি, আমার ক্যামেরাটা নিয়ে আমার একটা দেওয়ার বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর এই যে দেখো ভিজে, সারা শরীর ভিজে, সব জামা কাপড় ভিজে একদম একাকার, যা অবস্থা হয়েছিল। আর এখানে মেশো রান্না করছিল, আর আমাদের বড় মাসি, ওটা আমাদের ছোটো মাসি, আর ওটা ছোটো মাসি, ওই যে চুড়িদার পরা, আর এটা বড় মাসি, আমাদের বড় মাসি সব কিছু কাটাকাটি করে দিচ্ছিল, আর মেশো রান্না করছিল। এখানে বেগুনি ভাজা হচ্ছে, রান্না অলরেডি হয়ে গেছে, যেরকম চিকেন হচ্ছে, ডাল, বেগুনি হচ্ছে, তোমার পাঁপড় ভাজা ছিল। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। বেগুনিগুলো ভাজা হচ্ছিল, সবাই খেতে বসে পড়েছিল, সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে। তো হ্যাঁ, মানে রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর দেখো মানে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল, আর ওদিকে একজন দাঁড়িয়ে ভিডিও করছিল, কার ভিডিও করছিল জানি না, আর খেয়ে দিয়ে বুম হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই যে সবার ভিডিও করছে। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া করিনি, তো এদেরই ফার্স্ট। আর এখানে মেশো খেতে বসেছে। আসলে মেশো তো নিচে বসে খেতে পারে না, একটু উঁচুতে বসে খেতে হয় চিকেনটা। বেশ এর জন্য মেশো মানে ওখানে উঁচু কিছু চেয়ার টেয়ার কিছুই নিয়ে যাওয়া হয়নি, বাট এর জন্য মেশো মানে ওভাবে বড় সসপ্যানের যে ঢাকনাটা ছিল ওটার উপরে কাগজের থালা রেখে
গ্যাসের ট্যাঙ্কির উপরে থালাটা রেখে খাচ্ছিল, প্রবলেম আছে বলে। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। ওইদিকে ননদের ছেলেটা খাচ্ছে, আর এখানে তানিয়া মানে আমার ছোটো ননদ, বড় ননদ, আমার মনা, বড় মাসি, ছোটো মাসি, সবাই আমরা খেতে বসে পড়েছি। ওইদিকে আমার ননদের ছেলেটা বলছে হ্যাঁ, আমার ক্যামেরা করা দেখে বলছে একে আগেই খাইয়ে দিয়েছি, তার দিকে ঘোরাঘুরি করছিল। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সবার ফটো নিচ্ছিল, ফটো তুলছিল সবাই একসাথে, যে আমরা দাঁড়িয়ে আছি। লম্বা টাকা গেলে কি হবে? আমি হিলা তুলে আমি সাইড কেটে আসি। সব কিছু তোলা মানে বাড়িতে, এখন হচ্ছে বাড়িতে যাওয়ার পালা। এদিকে কুয়াশা পড়ে গেছে চারিদিকে, সন্ধে হওয়া ভাব। তো আমরা বেরিয়েও পড়েছি, রওনা হয়ে গেছি। এদিকে মানে এত বালি ছিল, ওদিকে আগেই বললাম গাড়ির চাকা, টোটোর চাকা মানে গেড়ে যাচ্ছিল। তো আমরা সবাই মিলে ঠেলছিলাম, টোটো ঠেলে তুলতে হয়েছে। তো ওদিকে এক গাড়িটা ছিল, মানে গাড়ির লোকগুলো বলছে আমাদের গাড়িটা ঠেলে দাও, আমরা বলছি তোমরা নেমে ঠেলো। কী আনন্দ, আমাদের টোটোই আমরা তুলতে পারছি না, তো এইভাবে ঠেলে ঠেলে তুলেছি। তারপরে আমরা বাড়িতে যেতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা করে শেয়ার করে ভিডিওটা পুরোপুরি দেখো। থ্যাংক ইউ অল গাইস।